আসসালামু আলাইকুম। আজকে বোর্ডে আসার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় বা টপিকস নিয়ে আমি আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে লজিক্যাল গেট। যেটা থেকে সবসময় বোর্ডে হয় সৃজনশীলে নাহলে এমসিকিউতে প্রশ্ন এসেই থাকে। তো এই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে সহজ ভাবে একটু আলোচনা করব। আসেন, লজিক্যাল গেট। লজিক্যাল গেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মৌলিক লজিক্যাল গেট, যেখানে আছে তিনটি মৌলিক লজিক্যাল গেটের উদাহরণ, এবং যৌগিক লজিক্যাল গেট। এই যৌগিক লজিক্যাল গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সার্বজনীন গেট এবং জটিল গেট। মৌলিক তিনটি গেট। এই মৌলিক তিনটি গেট সম্পর্কে এখন আমরা একটু ভালোভাবে জানব। প্রথমে আসি, মৌলিক তিনটি গেট হচ্ছে তিনটি, অর, অ্যান্ড, নট। অর গেট সম্পর্কে এখন আমরা একটু বিস্তারিত জানব। অর গেট। অর গেটের প্রধান কাজই হচ্ছে যোগ করা। আমরা আইসিটির এই তৃতীয় অধ্যায়ের যে অংশটুকু আমরা দেখছি, এই অংশে সাধারণত দুটি কাজের ব্যতীত আর কোনো কাজ আসে না। সেটা হচ্ছে অর এবং অ্যান্ড, মানে যোগ এবং গুণ। তাহলে যোগ সম্পর্কে আগে আমরা একটু জানি। যেহেতু এটা একটা যোগের কাজ, সেহেতু এখানে যত চলকই আমি দেই না কেন, সমস্ত চলকই আউটপুটে আপনার হচ্ছে যোগ আকারে বের হবে। যেমন আমি যদি এ এবং বি দুটি চলক নিই, তাহলে এই অর গেটের সমীকরণ মানে আউটপুটে এক্স ইকুয়াল টু হবে এ প্লাস বি। এবং এই অর গেটের যে চিত্রটি আছে, সেই চিত্রটি সম্পর্কে আমরা একটু দেখে নিই। এ এবং বি অর গেটের মধ্যে দিয়ে গেলে এ প্লাস বি আকারে বের হবে। তাহলে এটা হচ্ছে অর গেটের একটা সাধারণ ধারণা। আর আরেকটু আমরা জানবো, সেটা হচ্ছে অর গেটের একটা সূত্র সারণী আছে। যেহেতু আমি এখানে দুটো চলক নিয়ে কাজ করছি, তাহলে সেক্ষেত্রে আমি দুটো চলককে এই সূত্র সারণীতে দেখাবো। অর গেটের এই সূত্র সারণীতে যেহেতু দুটো চলক, সেহেতু আমি দুটো ঘর গেটে নিচ্ছি, এ এবং বি। আর আউটপুটে থাকবে x ইকুয়াল টু a প্লাস b। আর এখান থেকে আরেকটু আমরা জানবো, কোন সূত্র সারণীতে যতগুলো চলক থাকে ততগুলো চলকের উপর ভিত্তি করে কিছু রেজাল্টের ঘর আসে। যেমন এখানে দুইটা চলক নিয়েছি, সেক্ষেত্রে একটা সূত্র অনুসারে আসবে 2 টু দি পাওয়ার n। এই সূত্রটাকে ব্যবহার করে আমরা সাধারণত রেজাল্টের ঘরগুলো কেটে নিব। যেহেতু চলক দুটো, এর জন্য n ইকুয়াল টু 2 এসেছে, তাহলে এটার ফলাফল হবে 4। তাহলে এখানে যে ঘরগুলো যে কাটবো রেজাল্ট ঘর, এখানে 4টা ঘর কাটবো আমরা। এরপরে আসি মান নির্ণয়ের ক্ষেত্রে। সাধারণত সবসময় ডান পাশের ঘর থেকে আমরা হচ্ছে মানটা এন্ট্রি করব। 0 1 0 1, তারপরে শুরু হবে ডান পাশে। আমি বাম পাশে, ডান পাশে যা নিয়েছি তার ডাবল পরিমাণ আমি হচ্ছে সংখ্যা হচ্ছে বাম পাশের ঘরে নিব। যেমন এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, ঠিক একই রকম সংক্ষেপে মনে রাখার জন্য দুইটা 0 দুইটা 1 আসবে এখানে। এরপর আসলে ফলাফল 0 0 যোগ করলে হবে 0, 0 1 যোগ করলে হবে 1, 1 0 1 1 1 1। এইটুকু একটু জেনে রাখি, সাধারণত যে কোনো সূত্র সারণী হোক না কেন, এই সূত্র সারণীর মধ্যে যে আমাদের যে যতই 1 আসুক না কেন, এই সকল 1 সাধারণত বুলিয়ান এলজেব্রা অনুসারে আসে। এটি একটু মাথায় রাখবো, যেখানে অনেকগুলো 1 আসুক, ফলাফল সবসময় 1ই হবে। এই ছিল অর গেটের আমাদের একটা সাধারণ সংক্ষিপ্ত ধারণা। অবশ্যই অবশ্যই মাথায় রাখবো যে অর গেটটা দেখতে কেমন এবং অর গেটটার সমীকরণটা কি। এবারে আমরা দেখবো হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের আমি প্রথমেই বলেছিলাম যে আইসিটিতে এই অধ্যায়ে দুটো কাজ খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যোগের কাজ, যেটা আমাদের অর গেট করে থাকে, আর একটি হচ্ছে অ্যান্ড এর কাজ, সেটা আছে গুণের। তাহলে এটা যদি গুণের হয়, গুণ বলতে সাধারণত আমরা আইসিটিতে কিন্তু ডট কে বুঝাই। আমরা গুণ বলতে আমরা স্বাভাবিক জীবনে যে ক্রসটা ইউজ করি, সেটা কিন্তু হবে না। তাহলে আমি আবার একই রকম ভাবে চলক দুটো নিয়ে নিলাম, এ এবং বি। তাহলে x ইকুয়াল টু a ইন্টু বি হবে। আমি যদি এভাবে লিখতে চাই a ক্রস বি, তাহলে কিন্তু এটা আইসিটিতে ভুল হবে। এই অধ্যায়ে এটা হচ্ছে ভুল একটা সমীকরণ। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের লজিক্যাল গেট। লজিক্যাল গেট কি দেখতে কেমন সাধারণত মাথায় রাখবো সহজে।
and ডি, লাস্টে আছে ডি। এই ডি কে মনে রেখে আমরা হচ্ছে আমার যে লজিক্যাল গেটটা আছে and এটা দিয়ে আমি এটা মাথায় রাখবো। তাহলে এ আর বি যদি and এর মধ্যে দিয়ে যায় তাহলে সেটার ফলাফল কি আসবে? এ ডট বি। এখন আমরা হচ্ছে এই and গেটের সত্য সারণীটা দেখব। তাহলে একই রকম ভাবে অর গেটের মতোই and গেটে যেহেতু দুটো চলক নিয়েছি সেহেতু দুটো চলকের জন্য একটি সত্য সারণী তৈরি করে নিই। a এবং b x ইকুয়াল টু হচ্ছে a ডট b। চারটা আমার রেজাল্ট ঘর আসবে, চারটা রেজাল্ট ঘরের জন্য আমি মান নিয়ে নিচ্ছি ঠিক আগের মতো করি 0 0 1 1। তাহলে এখন এটা হবে হচ্ছে গুণের সংখ্যা, যেহেতু যৌক্তিক গুণ সেহেতু এটা গুণ আকারে যাবে। 0 0 গুণ করলে হবে হচ্ছে 0 0 1 0 1 0 তে 0 1 1 এ 1। তার মানে যৌক্তিক গুণ বা and গেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলো চলক যদি আমার 1 হয় তাহলে আউটপুটেই আমি শুধুমাত্র 1 পাবো। আর অর গেটের ক্ষেত্রে একটু ভিন্ন, যে কোনো একটি চলক 1 আসলে সেটা আমার ফলাফল দেবে হচ্ছে 1। এই ছিল আমার and গেটের একটু সংক্ষেপ বা সংক্ষিপ্ত ধারণা। অবশ্যই আমরা আগের মতোই মাথায় রাখবো যে and গেটের সমীকরণটা দেখতে কেমন এবং লজিক্যাল গেটটা দেখতে কেমন। এবার আসি হচ্ছে নট গেট নিয়ে। নট গেট একটা গুরুত্বপূর্ণ গেট। কেন বলবো? এই গেটটা থেকে বরাবরই দেখা গিয়েছে একটু প্রশ্ন এসেছে। কিরকম প্রশ্ন? যে কোন গেটের সকল ইনপুটের পরিবর্তে আউটপুট 1 পাওয়া যায় বা বিপরীত আউটপুট পাওয়া যায়, বা এরকম প্রশ্ন আছে যে কোন গেটে একটি ইনপুটের পরিবর্তে একটি আউটপুট পাওয়া যায়। উল্লেখযোগ্য এখানে হচ্ছে একটি ইনপুট। আমি যে এই যে দুটো গেট দেখে এসেছি যে অর গেট, লজিক্যাল অর এবং লজিক্যাল এন্ড, এই দুটো গেটে কিন্তু আমাকে সর্বনিম্ন নিতেই হবে দুটো ইনপুট এবং এর অধিক আমি নিতে পারবো। কিন্তু একমাত্র নট গেট যে নাকি শুধুমাত্র একটা ইনপুটের পরিবর্তে একটা আউটপুট দিচ্ছে। তাহলে আমি নট গেটের জন্য একটা ইনপুট নিয়ে নিলাম, সেটা হচ্ছে এ। তাহলে এ এর বিপরীতে x ইকুয়াল টু পাবো a বার। এর গেটটা দেখতে হচ্ছে এইরকম। তার মানে কি হচ্ছে একটা ইনপুট যদি নট গেটের মধ্যে দিয়ে যায় তাহলে বের হবে হচ্ছে a বার। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার এই নট গেটেরই আমরা হচ্ছে সত্য সারণীটা দেখব। যেহেতু এখানে একটা মাত্র ইনপুটই কাজ করছে সেহেতু এর যে লজিক্যাল সত্য সারণীটা হবে সেটা হবে a, আর আউটপুটে যাবে হচ্ছে x ইকুয়াল টু a বার। একটা ইনপুটের জন্য আমার ঘর আসবে হচ্ছে দুটো, হয় সে 0 হবে আর না হলে সে 1 হবে। তাহলে এ বারের কাজটা কি? এ বারের কাজটা হচ্ছে যে ইনপুটই দেই না কেন সেই ইনপুটটা তার বিপরীত রূপটা দেয়। মানে 0 দিলে আমাকে দিবে 1 আর 1 দিলে আমাকে দিবে 0। এই ছিল একটা সংক্ষিপ্ত বর্ণনা।